হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগ। তো কিছুদিন আগে আমরা একটা চিটাং ট্রিপে গেছিলাম। আজকে ওই ট্রিপের একটা বড় দেখে ব্লগ নিয়ে আসছি। তো এখানে আমি সকাল সকালে উঠে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের ট্রেন হচ্ছে সকাল 7টার, তাই আমাদের অনেক জলদি রওনা দিতে হবে। তো এখানে আমি জোকারের মতো একদম সেজে নিয়েছি। এখানে আমরা সব লাগেজ নিয়ে নিচে নেমে গেছি। এখানে আমরা কমলাপুর রেল স্টেশনের জন্য রিক্সা নিয়ে নিয়েছি। এরপর আমরা ফাইনালি এখানে ট্রেনে উঠে গিয়েছি। আর ওঠার পরপরই আমি এখানে উইন্ডো সিট দখল করে নিয়েছি, কারণ আমার জানলার পাশে বসতে অনেক ভালো লাগে। তোমরা কমেন্টে বললো যে আমার মতো কার কার জানলার পাশে বসতে ভালো লাগে। এখানে আমাদের সব ব্যাগগুলো রেখে নিয়েছি এই টেবিলের উপর। ফাইনালি এখানে ট্রেন শুরু হয়ে গেছে। আমাদের এই ট্রেনের মধ্যে আধা ঘন্টা বসে থাকার লাগছে, আমরা জানি না কেন, কিন্তু ট্রেনটা আধা ঘন্টা পর ছাড়ছে। যাই হোক, এখানে জানলা থেকে ঠান্ডা আসবে দেখে আমরা জানলা খুলছি না। তো এখানে আমার ক্ষুধা লাগছিল, তাই আমি এখানে নুডলস খাচ্ছি। এবং ট্রেনে যেহেতু আমরা দুপুরে ভাত খাবো না, তাই এখানে আমি খাচ্ছি বার্গারগুলো সকালবেলা উঠে বাসা থেকে বানিয়ে নিয়ে আনছি। বার্গার খাওয়ার পর আমাদের অনেক বোর লাগতেছিল দেখে আমরা এখানে ট্যাবে লুডো খেলতেছি। তো ফাইনালি এখানে আমাদের ট্রেন অবশেষে পৌঁছে গেছে চিটাং। তো এরপর আমরা আমাদের সব ব্যাগগুলো নামাইয়া ট্রেন থেকে বাইর হয়ে গেছি। আমরা সিএনজি নিয়ে সোজা চলে যাব আমাদের খালার বাসায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজিন এসেছে আমার বাসায়। তো আজকে আমরা একটা ব্লগ করতে যাচ্ছি, র্যান্ডম ব্লগ। দুপুরে খাওয়া দাওয়া করার পর এখানে আমরা নিচে খেলতে গিয়েছিলাম। এই পুরো ব্লগ জুড়ে তোমরা অধিকাংশ টাইম আমাদেরকে খেলতেই দেখবা। তো চিটাং আসা খুশিতে আমার খালা আমাদের জন্য এখানে কেক বানিয়েছে। কেকটা দেখে মনেই হচ্ছিল না যে এটা বাসায় বানানো হয়েছে। তো এখন এই কেকটাকে কেটে সবার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। আমি আমার পিসটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর কেকটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। কেক খাওয়ার পর এখানে সন্ধ্যাবেলা আমাদের কাছে কোনো কাজ ছিল না দেখে আমরা এখানে রুবিক্স কিউব সলভ করতেছি। মানে আমি করতেছি না, আমার কাজিন সলভ করতেছে। যদিও সে পারে না, সে খালি একটা সাইড মিলাইতে পারে। তো আমরা এখানে সবাই মিলে দেখতেছি টিভি। যাবে এই ব্লগটা কিন্তু গত বছর ডিসেম্বরের ব্লগ। এই ব্লগটাকে তাই ডিসেম্বর ট্রিপ ব্লগও বলা যায়। পরের দিন সকালবেলা উঠে আমি এখানে গোসল করে নিয়েছি। আজকে আমরা যাব হচ্ছে আমাদের ছোট খালার বাসায়। তো কালকে আমরা আসছিলাম আমার বড় খালার বাসায়। আজকে ছোট খালার বাসায় দাওয়াত আছে দেখে আমরা এখানে ছোট খালার বাসায় যাচ্ছি গা। তো এই যে আমরা সকালে এখন রওনা দিয়ে দিয়েছি। A few moments later. তো এখানে ফাইনালি আমরা আমাদের ছোট খালার বাসায় চলে এসেছি। এখানে আসার সাথে সাথে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে। এখানে আমরা আমাদের খালাতো বোনের সাথে খেলছি। না, এটা অনেক হার্ড। তো এরপর আমরা এখানে খেতে বসে গেছি। খাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা গিয়েছিলাম ছাদে। ছাদে আমার খালা আর আমার আঙ্কেল মিলে এখানে একটা গার্ডেনের মতো বানিয়েছে। গার্ডেন না আর কি, এখানে অনেকগুলো গাছ গাছ আর ফুল গাছ লাগিয়েছে। তো এখানে আমাদের এখন সন্ধ্যার নাস্তা দিয়ে দিচ্ছে। আর সন্ধ্যার নাস্তা এখানে আমার খালা বানিয়েছিল কি পিঠাকে মনে হয় দুধ চিতই পিঠা বলে। আচ্ছা, তোমরা খালাকে কে কি বলো একটু কমেন্টে জানাইও। আমরা তো আমাদের খালাকে খাম্মি বলে ডাকি।
তো আমরা ভাত খাই এখানে বাসায় চলে আসছি। তো এখানে ঘুমানোর আগে আমি আর আমার কাজিন মিলে কিছুক্ষণ টিভি দেখছিলাম। তো এরপর তো আমাদের আর কিছু করার ছিল না, তাই আমরা কিছুক্ষণ টিভি দেখার পর ঘুমাই গেছিলাম। তো পরের দিন আমরা গিয়েছিলাম একটা লং ট্রিপের মধ্যে, মানে ফুল ডে ট্রিপের মধ্যে। তো ওইটার ব্লগ তোমরা শীঘ্রই দেখতে পাবে। ওই ব্লগ শীঘ্রই দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও। ট্রিপের পরের দিন বেশ কিছু করা হয় নাই। বড় খালা বা বড় খাম্মি বানিয়েছিল মেজবানি গরু মাংস। আর এখানে আমরা কাজিনরা সবাই মিলে খেলতেছিলাম। মানে বেড়াইতে গেছি আর কোনো কাজও নাই, তাই আর কি করব, তো অন্যই খেলতেছিলাম। তো যেহেতু আমরা চিটাঙে আসছি, তো এর পরের দিন আমাদের একটা আত্মীয় দাওয়াত ছিল, তো আমরা ওই দাওয়াতে এখন যাচ্ছি। তো এখানে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি মিষ্টির দোকানে। যেহেতু দাওয়াতে যাচ্ছি, তো কিছু না কিছু তো নিয়ে যাওয়াই লাগবে, তাই আমরা এখন মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি নেওয়ার জন্য। তো এখানে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি মিষ্টির দোকানে। থেকে আমরা একটু কয়েকটা মিষ্টি নিয়ে নিয়েছি। আমরা একটা সিএনজি নিয়ে এখন সোজা চলে যাব তাদের বাসায়। এখানে আমরা পৌঁছে গেছি তাদের বাসায়। আচ্ছা, তোমাদেরকে তো বলি নেই যে আমরা কাদের বাসায় আসছি। আমরা এখানে আসছি আমার চাচির বাসায়, মানে আমার বড় চাচি। আমি এই বাসায় প্রথমবার আসছি। তো আবার কখন আসবো তো ওইটা তো জানা নাই। তো এখানে আমি ওদের বাসাটা একটা ট্যুর নিয়ে নিচ্ছি। ওদের বাসা থেকে নাকি সমুদ্র দেখা যায়, কিন্তু আমি কেন জানি দেখতে পারতেছিলাম না, যদিও আমার ভাই বোনেরা সবাই দেখতে পারতেছিল। তো এরপর আমাদেরকে এখানে ভাত দিয়ে দিয়েছে। খাওয়া শেষে আমি এখানে বারান্দায় এসেছি, বারান্দার থেকে একটা মানে ভিউটা দেখার জন্য। এরপর আমরা সবাই মিলে এখানে গিয়েছি ছাদে। তো ছাদে এখানে আমি ব্লগ করতেছি। ওদের ছাদটা অনেক বড়। ওদের বিল্ডিং যথাসম্ভব 3টে বিল্ডিং মিলিয়ে বানানো হয়েছে। যেহেতু 3টে বিল্ডিং, তাই 3টা বিল্ডিং এ 3টা ছাদও থাকবে। 3টা ছাদই অনেক অনেক বড়। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবারও চলে গেছিলাম বাসায়। তো এরপর আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের খালার বাসায়, কারণ আজকে রাতের বেলা আমাদেরকে আবারও আরেকটা দাওয়াতে যাইতে হবে। তো যা বলছিলাম, এখন আমরা রাতের বেলা আবারও দাওয়াতে যাচ্ছি। এরপরের দিন আমরা গিয়েছিলাম আমাদের নানু বাড়িতে। তো অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই ওইটার আর একটা আলাদা ব্লগ আসবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।